তো দেখতে পাচ্ছ পাপাই আর পাপাই দেখাচ্ছে, দেখো কত সুন্দর করে মণ্ডপটা তৈরি করেছি। আর কিভাবে মণ্ডপটা তৈরি করেছি ওটাই তোমাদের সাথে শেয়ার করব। আর পুজোতে কিরকম ভাবে আমাদের বাড়িতে পুজো হয়েছে আর কত মানুষ এসেছে সব তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর দেখতে পাচ্ছ দিদি ভাই, জিজু আর আমি তিনজনে চলে গেছি ঠাকুর বায়না দেওয়ার জন্য। তো অনেক সুন্দর সুন্দর প্রতিমা ওখানে তৈরি হচ্ছিল, আর তার মধ্যে আমরাও একটা প্রতিমা পছন্দ করে নিয়েছি। তো তারপরে চলে এসেছি বাড়ি। তো বাড়ি আসার পর দেখতে পাচ্ছ যে একটু হলেও কাজ শুরু করে দিয়েছি, কারণ সময় পাচ্ছি না। সকালে তো স্কুল যেতে হচ্ছে, আর তারপর এসে বিকেল টাইমটা। আর এখানে দেখো আমি সব কিছু নিজেরা যেহেতু আমরা তৈরি করছি, আর আমি ওখানে আমার হাতে একটু লেগে গিয়েছিল। আর ভেতরে আগের যত সরঞ্জামগুলো ছিল তো ওগুলো রাখা ছিল, তো ভাবলাম ওগুলোকেই বার করি, কিন্তু পরে এগুলো আমাদের আর কাজে লাগেনি। তবুও তখন তো আর ভাবতে পারিনি যে এগুলো দিয়ে বানাবো কি না, তো তাই জন্য বার করেছি। আর ওগুলো একটু নোংরা ছিল বলে প্রচুর অ্যালার্জিও হয়ে গেছিলো আমার। আমরাই এরকম করি, মজা করে করে করি। আর আমার দেখতে পাচ্ছি আমার বান্ধবীকে, আমার এই বান্ধবী না থাকলে কিছুই না, কারণ এই বান্ধবী সব কিছু করেছে, আমি কিছুই করতে পারিনি। আমি স্কুল থেকে এসে দেখি যে এরা সব কিছু কমপ্লিট করে নিয়েছে, এবার শুধু খালি সুন্দর করে সাজানোর ব্যাপার আছে। তার আগে পর্যন্ত ও সব রেডি করে ফেলেছে, একদম সকাল থেকে বিকেল পর্যন্ত ও বাড়িতেও যায়নি। টোটাল কাজ করেছে জিজু আর আমার এই বান্ধবী দুজনেই। আর তারপরে আমি এসে একটু বিকেল টাইমটা একটু হেল্প করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ ভাইও আসলো পরে, ওরও পরীক্ষা, ওর জন্য ও আসতে পারেনি। তো সন্ধ্যাবেলা আসলো, কাজ টাজ হয়ে গেছে, রাতও হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমাদের এই সুন্দর প্রতিমাটা বাড়িতে চলে এসেছে। তো কালকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে শুধু নিয়ে আসলো বোন আর জিজু মিলে, দুজনে মিলে নিয়ে আসলো ওটাকে। এখন আমার বান্ধবী এখানে মুখ দেখাবে না। তো যাই হোক, আর এখানে দেখতে পাচ্ছ দিদি ভাই ডালটাকে ভেজে রাখছে, কারণ আমাদের বাড়িতে অনেক সকালে যেহেতু পুজোটা হবে, আর তারপরেই সবাইকে প্রসাদ দেওয়া হবে এই জন্য। আর সকাল সকাল দেখতে পাচ্ছ মণ্ডপটা বলো কেমন হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ পরি আর পাপাই দুজনে। আর পাশের বাড়িতে যেহেতু বক্স এনেছে, পাশের বাড়িতে পুজো হচ্ছে, পাশের বাড়িতে বক্স এনেছে, ওই বক্সে আমি গানে আমি নাচ করছি। তো চলে আসলাম এবার পুজোর সরঞ্জাম করতে। আমি স্নান করে চলে এসেছি, এবার যত কিছু আছে সব কিছু গুছিয়ে নিচ্ছি এক এক করে, প্রদীপ থেকে শুরু করে। এবার সব বাচ্চারা বই দিচ্ছে, সব কিছুই গুছিয়ে নিচ্ছি এখানে। আর একটু পরে ব্রাহ্মণ চলে আসবে, আমাকে বললো যে তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে রাখো, আর তারপরে চলে আসছি। তো যাই হোক, আমাদের বাড়িতে যে দাদাভাইটা পুজো করে সেই দাদাভাই প্রতিবার করে, তো এবার দাদাভাই একটু অসুস্থ আছে। তবুও বলেছে যে না, আমি তোমাদের বাড়িতে যেহেতু পুজো করাই প্রতিবার, এবার আমি করাবো। তো দাদাভাই চলেও, হ্যাঁ চলে এসেছে। দেখতে পাচ্ছ ওখানে চেয়ারে বসতে দিয়েছি, একটু অসুস্থ আছে তাই বলে। অ্যাক্সিডেন্ট হয়েছিল দাদা ভাইয়ের, এর জন্য। এবার সবাই রেডি এখানে পুজো করার জন্য। তো ক্যামেরাটা তো আমার হাতে ছিল না, এবার যে পেরেছে সেই করেছে। আর এখানে যেহেতু আমার জিজু ছিল, তো ব্রাহ্মণ দাদা সব কিছু বলে দিচ্ছিল, আমার জিজুই সব কিছু করছিল। এদিক থেকে দেখতে পাচ্ছি আমার বান্ধবী এখনো রেডি হয়নি। ও বাবা, ও নমস্কার করছে, বাপরে কত কি কি যে বলছে। যাই হোক, আর এখানে দেখতে পাচ্ছ সবকিছু বই টই সবাই দিচ্ছে। পুজো এইভাবেই আমাদের বাড়ির পুজোটা হয়, প্রতি বছর আমাদের বাড়ির পুজো হয়। তো কোনো বছরও এখনো বাদ হয়নি যতদিন থেকে শুরু হয়েছে। আর এই পুজোটা করে আমাদের খুব ভালো হয় অ্যাকচুয়ালি। আর এখানে চিৎকার করে করে বলছি পাস হয়ে যাব আমরা, কারণ মাথাতে কাঠি উঠেছে। এটা একটা আগেকার, মানে সবাই এটা জানতাম যে যাদের কাঠি উঠবে না তারা ফেল করবে, আর যারা কাঠি উঠবে তারা পাস করবে। তো এখানে উঠেছে পরে খুব আনন্দ হয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ পরীর প্রথম হয় যে হাতে খড়ি দিবে। খড়ি, এখানে হাতে খড়ি আজকে প্রথমবার ওর হাতে খড়ি, কারণ একটু বড় হয়ে যাচ্ছে, আবার কোন দিন লেখা শুরু করবে, তাই জন্য এবছরই হাতে খড়িটা দিয়ে দিলাম, যে এবার সুন্দর করে ও লিখবে। দিদিভাই ওখানে হেল্প করছে ওকে। আর এখন যজ্ঞ শুরু হয়েছে, তো যজ্ঞর পরেই তো সমাপ্ত আমাদের পুজো। তো এইভাবেই আমাদের বাড়ির পুজো হয়। আর সবাই করেছো। আর সেদিন ভ্যালেন্টাইন্স ডেও ছিল। এবার ঘোরাঘুরিও হয়েছে অনেকের সবার, কিন্তু আমাদের বাড়ি আর ঘোরাঘুরি হয়নি, কারণ আমাদের বাড়িতে পুজো সবাই এসেছে, কোথাও যেতে পারিনি। ও অ্যাকচুয়ালি সরস্বতী পুজোতে আমি কোনোদিনও কোথাও যেতে পারি না ঘুরতে। আর দেখতে পাচ্ছি আমাদের ছোট্ট আমার সোনামা, প্রথমবার ওর সরস্বতী পুজো বলতে পারো। আর প্রথম পুজোই এটা ওর শুরু হলো, দিদুন বাড়ি থেকেই শুরু হলো। আর এখানে প্রসাদ নিচ্ছে পরি।
আরও সবাই এখানে পুজো যারা যারা করেছিল সবাই এখানে প্রসাদ নিচ্ছে। আর ওয়েদারটা একটু খারাপও হয়ে গেছিলো, হালকা বৃষ্টিও পড়ছিল সেই দিন। তো তারপর দেখতে পাচ্ছ আমি শাড়ি পরেছি কয়েকটা ভিডিও আর কয়েকটা রিলস বানানোর জন্য। তো সব রিলসগুলো তোমরা দেখতে পেয়ে গেছো ইটস লিপিকাতে, আমার ইনস্টাগ্রাম আইডি, আর ফেসবুকেও পেয়ে গেছো। তো আর দিকে দেখো সবাই কি সুন্দর লাগছে এদেরকে, ছোট ছোট ওরা সবাই শাড়ি টিড়ি পরে। আমরাও মনে পড়ে যায় যে ছোটবেলায় আমরাও এরকম শাড়ি টিড়ি পরে দল বেঁধে বেঁধে সব জায়গায় যেতাম। তো এবার ওরাও সবাই আসলো, এসে বললাম যে দেখো আরো ছোট ছোট আরো সবাই হাই হাই করছে, কারণ আমি বলছিলাম হাই, এবার আমার সাথে ভিডিও বানাবে। তো ভিডিও বানাবে আমার সাথে, ঠিক আছে বানাবো। তো ইনস্টাগ্রামে আছে ওদের সাথে ভিডিও। আর এখানে দিদি ভাই, আর এদিকে দেখো এখানে বোন এমনি পোজ দিয়েছে, আর দিদি ভাই এখানে সবাইকে প্রসাদ দিচ্ছে। আর এদিকে দেখো সবাই এখানে দাঁড়িয়ে আছে। বললাম যে না বৃষ্টি পড়ছে, চলো একটু ভেতরে বসো তোমরা। তো বৃষ্টি হচ্ছিল, আর এখানে ওদের সাথে সবার সাথে ছবি তুললাম, তাই জন্য এরকম করে দাঁড়িয়েছিল। সবাইকেই খুব ভালো লাগছে। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা।